কোন অবস্থায় রমজানের দিনে পানাহার করলে রোজা ভঙ্গ হবে না? ওই ধরেন যদি আমি দুইটা বলি, না, দুইটা বলা যাবে না, একটা বলতে হবে। ভুল করে যদি খেয়ে ফেল, মানে ভুল করে না তো, যদি না জেনে মানে না বুঝেই খায় তাহলে রোজা ভাঙে। ওইটাই তো ভুল, মানে ভুল ক্রমে পানাহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। উত্তর সঠিক হয়েছে। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা। আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। চলছে পবিত্র মাহে রমজান মাস, আর এই রমজান মাস উপলক্ষে ইতিপূর্বে আমরা অনেক কুইজ প্রতিযোগিতা করেছি, গজল করেছি, কিন্তু আজকে কুইজ করব ঠিকই, কিছু প্রশ্ন করব ঠিকই, কিন্তু সেটা থাকবে সম্পূর্ণই এই রোজার উপরে, সিয়ামের উপরে। তো দেখি, আসলে আমরা তো রোজা রাখি, অনেকেই রোজা রাখি, আসলে আমরা অনেকে নামাজও পড়ি, কিন্তু আসলে সঠিক রোজার নিয়ম আমরা কয়জনে জানি, সঠিক নামাজের নিয়ম আমরা কয়জনে জানি, এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন। রোজা রাখতে গেলে শুধু সারাদিন আমি দেহকে কষ্ট দিলাম, না খেয়ে থেকে দেহকে কষ্ট দিলাম, শরীরকে কষ্ট দিলাম, এরকম রোজা করার চেয়ে সঠিকটা জেনে সহিভাবে রোজা রাখাই উত্তম বলে মনে করি। আর তাই পরিপ্রেক্ষিতে আজকে শুধু আমাদের যারা এখানে আছে আপনাদের পছন্দের মানুষ, তাদেরকে শুধু প্রশ্ন করব হচ্ছে সম্পূর্ণ রোজার উপরে, সিয়ামের উপরে। দেখি কে কতটুকুন জ্ঞান অর্জন করেছে আমাদের এই রোজার উপরে বা সিয়ামের উপরে। তো সর্বপ্রথম আমি প্রশ্ন করব হচ্ছে আজকে আমাদের বন্যা আপুকে। ওখানে প্রথম প্রশ্ন, সিয়াম ফরজ হওয়ার পর কোরআনের কোন সূরার কত নম্বর আয়াত উল্লেখ আছে? সিয়াম ফরজ হওয়ার পরে কোরআনের কোন সূরার কত নম্বর আয়াতে উল্লেখ আছে? সূরা বাকারা 183 নং আয়াত। সিয়াম ইসলামের কত নম্বর স্তম্ভ? চতুর্থ। কোন আমলের বিনিময়ে মানুষকে রায়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে? রোজা। কত হিজরিতে সিয়াম ফরজ হয়? কত? কত হিজরিতে সিয়াম ফরজ হয়? আচ্ছা, চারটা প্রশ্ন ছিল ওনার জন্য, চারটার মধ্যে উনি তিনটা প্রশ্নের উত্তর করতে পারছে। মাশাআল্লাহ। আমি পারবো কি? কত? আবার একটু করে। কত হিজরিতে সিয়াম ফরজ হয়? চতুর্থ। হিজরি চতুর্থ হয় নাই, শোনটাকে হিজরি। রায়ান। উত্তর করছেন আপনি, থামেন, আর দরকার নাই বেশি জোরাইতে গেলে পরে আপনার ভুল হবে। চারটা প্রশ্ন আপনার শেষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনি চারটার মধ্যে তিনটা প্রশ্নের সঠিক উত্তর করতে পারছে, ওনার পয়েন্ট হচ্ছে 3। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের রনি ভাইয়ের কাছে। রনি ভাই রেডি? সামনে আসবো, ওখানেই থাকেন, সমস্যা নেই। রোজাদারকে একটি বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, দরজাটির নাম কি? রায়ান। বছরের কোন মাসে জান্নাতের দরজা খোলা রাখা হয় এবং জাহান্নামের দরজা বন্ধ রাখা হয়? রমজান মাস। রমজান মাস। বছরের কোন মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়? এটাও রমজান মাস। ফরজ সিয়ামের জন্য কখন নিয়ত করতে হয়? সূর্যোদয়ের আগে। সূর্যোদয়ের আগে, ফজরের পূর্বে। সূর্যোদয় তো আপনার ফজরের ওয়াক্তের পরে শুরু হয় সূর্যোদয়, কিন্তু এটা হবে হচ্ছে আপনার ফজরের ওয়াক্তের আগে। আমাকে সম্পূর্ণ বলতে দেন নাই। আপনি মানে সম্পূর্ণ বলতে দিলাম না, কেমনে? আপনি ভুল বুঝতে পেরেছেন কিনা জানি না, আপনার উত্তরটা ভুল হয়েছে। আপনার পয়েন্ট 3। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চারটার মধ্যে আপনার পয়েন্ট 3। এবার আমরা চলে যাব হচ্ছে মিমাপুর কাছে। মিমাপুরের বছরের কোন কোন দিন রোজা রাখা হারাম? 2 ঈদের দিন, 10, 11 নাকি কই না, আমাকে বলতে দেন। বলেন। 2 ঈদের দিন, 10, 11, 12।
তো ঠিক আছে, 2 ঈদের দিন এটা সঠিক হয়েছে, তারিখটা একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে মাসের জিলহজ হচ্ছে মাসের 11, 12, 13। 11, 12, 13 11, 12, 13 আমরা নিলাম, সমস্যা নাই। 11, 12 এবার দ্বিতীয় প্রশ্ন, কোন কাজ করলে রোজা কোন অবস্থায় রমজানের দিনে পানাহার করলে রোজা ভঙ্গ হবে না? কোন অবস্থায় রমজানের দিনে পানাহার করলেও রোজা ভঙ্গ হবে না? ভুল আপনি না তো, আমি কইলাম আমি বলবো ঠিক আছে পরে বলবো। আমিও কব কোন অবস্থায় রমজানের দিনে পানাহার করলে রোজা ভঙ্গ হবে না? ভঙ্গ হবে না, না। জানি না। আচ্ছা, মাহে রমজানের পর সর্বোত্তম নফল সিয়াম কোনটি? রোজা রোজা তো অবশ্যই, মানে মাহে রমজানের পর, এই রমজান মাসের যে আমরা রোজা বা সিয়াম করি, এইটার পরে সর্বোত্তম নফল সিয়াম কোনটি? সর্বোত্তম ফজর। আশুরার রোজা রাখার ফজিলত কি? আশুরা রোজা রাখা ফজিলত পারি না। তাহলে মিমাপুর পয়েন্ট 2, 4টা প্রশ্ন করেছিলাম 2, আপনি কোনটা প্রশ্ন উত্তর করতে চান? হ্যাঁ ওই যে ওইটা ওই যে কোনটা? ভুল বলেন। করে পানি খাওয়া, এই যে পানি খাওয়া। ভুল করে পানি খাওয়ার কথা তো বলি নাই। না আপনি ওইটা কন। কোন অবস্থায় রমজানের দিনে পানাহার করলে রোজা ভঙ্গ হবে না? ওই ধরেন যদি আমি দুইটা বলি, না, 2টা বলা যাবে না, একটা বলতে হবে। ভুল করে যদি খেয়ে ফেল, মানে ভুল করে না তো, যদি না জেনে মানে না বুঝেই খায় তাহলে রোজা ভাঙে। ওইটাই তো ভুল। ওইটাই তো ভুল, মানে ভুল ক্রমে পানাহার করলে রোজার কোনো মনের ভুলে ক্ষতি তো হবে না। মনের উত্তর ভুলে সঠিক খাইলে হয়েছে। আমি তো প্রথমে না কইছিলাম তাহলে আমি করি। আপনা দিয়েছেন তো। এটি তো আমি প্রথমে কয়ে দিয়েছিলাম না কথা ওই যে ওইভাবে ওই যে- বলবেন কেন? এটা সহজ। আচ্ছা, এবার চলে যাব হচ্ছে হাতুড়ে নেতা না, সিরিয়াল কত? ওই ওনার প্রশ্নের হাত উঠে গেছে আমি। আচ্ছা, কোনটা? ওই নফল সাওম মাহে রমজানের পর সর্বোত্তম নফল সিয়াম কোনটি? আসুরা। আশুরার, উত্তর সঠিক হয়েছে। তো এবার আমরা চলে যাব হচ্ছে আলামিন ভাইয়ার কাছে, নাকি ভাইয়া? রেডি আপনি? তারাবির নামাজ 20 রাকাত আদায় করার হুকুম কি? ফরজ না সরি সুন্নত। তারাবির নামাজ 20 রাকাত আদায় করার হুকুম কি? মানে আমি বলি না এই যে তারাবির নামাজ আসলে নফল, সুন্নত না ফরজ, হুকুমটা কি? তারাবির নামাজ কয় রাকাত আদায় করা সুন্নত? 20 রাকাত তারাবির নামাজ কয় রাকাত আদায় করা সুন্নত? 11 রাকাত ভিতর সহ 11 রাকাত। 11 রাকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন তারাবির নামাজ জামাতে আদায় করার পর আর কেন জামাতে আদায় করেননি? ফরজ হয়ে যাওয়ার হয়। ফরজ হয়ে যাওয়ার ভয়। যাই হোক, আলামিন ভাইয়ের পয়েন্ট 2। ধরেছেন কয়টা? করে ধরছি দুইটাই ধরছেন। না, 3টে ধরছি, আর একটা প্রশ্ন উনি পাবে। কোন রোজার বিনিময়ে বিগত এবং আগত 2 বছর গুনাহ মাফ হয়? না, উত্তর ভুল হয়েছে, আরাফাত দিবসের রোজা। আপু রেডি? সিয়াম পালনকারীর জন্য কখন সেহরি খাওয়া মুস্তাহাব? শেষ রাতে। কোন বস্তু দিয়ে ইফতার করা সুন্নত? টাটকা খেজুর, তা না হলে যে কোনো খেজুর, তা না হলে পানি দ্বারা। রোজাদারের মেসওয়াক করার হুকুম কি? রোজাদারের মেসওয়াক করার হুকুম কি? হুকুম কি? ফরজ। ভুল। সফর যদি আরামদায়ক না হয়, কষ্ট হয়, তবে রোজা ভাঙার হুকুম কি? সফর অর্থাৎ আপনি কোনো এক জায়গায় যাচ্ছেন, সেটা যদি আরামদায়ক না হয়, কষ্ট হয়, তবে রোজা ভাঙার হুকুম কি? মানে এ বিষয়ে রোজা ভাঙা যাবে কি বা যাবে না, বা ভাঙলে কি হবে বা না ভাঙলে কি হবে, এরকম কিছু একটা। ভাঙা যাবে, যদি জুলুম হয় তাহলে ভাঙা যাবে। সঠিক হয়েছে। রিয়ামনির পয়েন্ট 4। 4, আগে ছিল 1, এখন পাইলেন হচ্ছে 3। এবার আমরা চলে যাব হচ্ছে
মনির ভাইয়া, ভাইয়া রেডি? কোন রোজার বিনিময়ে বিগত এবং আগত 2 বছর গুনাহ মাফ হয়? আরাফাত দিবসের রোজা। আইয়ামে বীজের রোজা কাকে বলে? আইয়ামে বীজের রোজা কাকে বলে? আইয়ামে বীজের রোজা কাকে বলে? আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজাকে সপ্তাহে কোন কোন দিন রোজা রাখা সুন্নত? সপ্তাহে কোন কোন দিন রোজা রাখা সুন্নত। ভাই আমি কব ভাই ও আছে নাকি? হ্যাঁ, কবা আছে, দাঁড়ান। বলেন। পারবেন না? ভাই আমি বলবো। কোন নবী সারা বছর একদিন রোজা রাখতেন, একদিন ছাড়তেন? পারবেন না? তাহলে আপনার পয়েন্ট 2। 4টার মধ্যে আপনার পয়েন্ট 2। আলামিন ভাই একটা প্রশ্নের উত্তর করতে চেয়েছেন, সেটা হচ্ছে সপ্তাহে কোন কোন দিন রোজা রাখা সুন্নত? জি, বলেন। সোমবার এবং বৃহস্পতিবার। সোমবার এবং বৃহস্পতিবার উত্তর সঠিক হয়েছে। আলামিন ভাইয়ের পয়েন্ট 3 হয়েছে। 3 হয়েছে। এবার চলে যাব আমরা হচ্ছে শোভাপুর কাছে। শোভাপুর রেডি? তারাবির নামাজ আদায় হুকুম কি? সুন্নতে মুআক্কাদা। লাইলাতুল কদর কখন হয়? লাইলাতুল কদর কখন হয়? আমি বলবো রোজার মাসে। রমজান মাসে তো অবশ্যই, কিন্তু তার একটা নির্দিষ্ট একটা ইয়ে আছে। আচ্ছা, উত্তর ভুল। আপনি বলবেন? বলেন। রমজান মাসের সময় হচ্ছে কয় তারিখ বলতে হবে? লাইলাতুল কদর কখন হয়? কখন হয়? রমজানের সময়, মানে 10 মানে সপ্তাহ বলতে হবে না, আমি বুঝতেছি না। রমজান আপনি মাসে বলবেন? বলেন। 10। লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসের 27 তারিখ রোজা। আমি তো এইটা বলেন নাই আমার যে তারিখ, আমি তারিখ আপনি শুধু যদি রমজান মাস বলতেন তাই তো প্রশ্নের অ্যান্সার হয়ে আমি যেত। রমজান মাসে তো বলছি। আসলে বলেন। এই আমি জিনিসটা রমজান মাস 27টাকে নির্ধারণ করে ধরা হয় নাই এই দিনটাকে, 21 থেকে ধরা হয়েছে। মানে রমজান মাসের শেষ 10 দিনের যে কোনো বিজোর ভাইয়া রমজান মাস তো কোন রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়? শাওয়াল মাসের 6টি রোজা। শাওয়াল মাসের 6টি রোজা। কোন রোজার বিনিময়ে বিগত এবং আগত 2 বছর গুনাহ মাফ হয়? ভাই এই প্রশ্ন এর আগে করছেন। এর আগে করা হয়েছে। আশুরার রোজা কমপক্ষে কয়টি রাখা সুন্নত? 6টি। উত্তর ভুল। শোভাপু আপনার পয়েন্ট আমার পয়েন্ট 2। রনি ভাইয়া ভাই 4। 4। রিয়াপু, 4। বন্যা, 3। মনির, আলামিন ভাইয়া মাশাআল্লাহ 3। 3। মিথ্যি কথা কইতে পারে। না, না, তিনিও 2 দুইটার পেয়েছিলাম উত্তর ভাইয়া, করছে। পরে আমি একটা নিয়েছি, মানে সোমবার এবং বৃহস্পতিবার। রিয়াপু কয়টা? 2টা। তো আজকের বিজয়ী এবারকার আমাদের এই রমজান উপলক্ষে, সিয়াম উপলক্ষে কুইজের বিজয়ী হচ্ছে যৌথ বিজয়ী রিয়া এবং রনি ভাই। তো আমরা পুরস্কৃত করব, তার আগে আমরা সবাই একটু সম্মিলিত কণ্ঠে গজল গিয়ে নিই। আল্লাহ ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ওগো মা, ওগো মা, আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ওগো মা, ওগো মা,
ওগো মা ওগো মা জাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন জাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন ওগো মা ওগো মা ওগো মা ওগো মা ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ও মদিনার বুলবুলি তোমার নামেই ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা বিরিতালি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা বিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি তোমার কষ্ট যাত নাই যিনি সইতে পারে নাই তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না আহা ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও মন যদি দিতে হয় নবীকে দিও मुझे कुफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो के मेहमा बना कर सताया गया हो मैं रोया नहीं हूँ रुलाया गया हो खुदा जाने कैसी है ये मेजबानी में आया नहीं हूँ बुलाया गया हो मुझे कुफा वालो मुसाफिर न समझो मैं रोया नहीं हूँ रुलाया गया हो নবী রহমতে আলম নূরে মুজসম রহমতে আলম নূরে মুজসম সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম মাশাআল্লাহ, অনেক সুন্দর। সবার কণ্ঠে আমরা গজল শুনতে পেলাম। আর আমাদের আজকের এই কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে হচ্ছে যৌথভাবে আমাদের রিয়া আপু এবং রনি ভাই। আপনারা দুজন একটু সামনে চলে আসুন।
তাদেরকে কিছু পুরস্কৃত করো। আমাদের মধ্যে একটু বাটাবাটি করে দেওয়া না, হ্যাঁ এটা আপনারা একটু বাটাবাটি করে লিয়েন ভাই, ফাটাফাটি মানে ওই হ্যাঁ। আপনারা একটু ফাটা লিয়েন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না আপু আমি রাখেন, সমস্যা নেই। না ভাই আপনি রাখেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, কেমন লাগলো আমাদের আজকের এই কুইজ প্রতিযোগিতাটি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের চ্যানেলের ভিডিওটি যারা দেখেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ইসলামিক ভিডিও নিয়ে, ইসলামিক কুইজ নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।